আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল জাহাঙ্গীর এমডি জাহাঙ্গীর ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা গত সাবজেক্ট আলোচনা করেছিলাম ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে। কিন্তু আজকে ক্লাসের টপিক হচ্ছে আমরা আজকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। যাই হোক, সকলে ভালো আছো তাই না? ঠিক আছে, সকলে অ্যাটেন্টিভ হও। তাহলে আজকে ক্লাস শুরু করা যাক নাকি? সকলের শুভকামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের টপিক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর দুটি কাজের মধ্যে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বোঝাবে। দুইটি কাজের মধ্যে একটি কাজ সম্পূর্ণ হবে বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। শেষ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে বোঝালে, অথবা দুটি কাজের মধ্যে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে, মানে একটি কাজ শেষ হওয়ার পূর্বে আর একটি কাজ শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেটা হচ্ছে পূর্বে শেষ হবে একটি কাজের শেষ হওয়ার পূর্বে আরেকটি কাজ শেষ হবে। আমাদের আছে গঠন প্রণালী। ফিউচার টেন্সের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট। গঠন প্রণালী আছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায় বাংলা ক্রিয়া বাক্যের শেষে তে থাকিব বা থাকবো, তে থাকিবে বা থাকবে, বা তে থাকিবে, তে থাকবা, তে থাকিবেন, তে থাকবে, এটির যে কোনো একটি থাকে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি 1 ঘন্টা যাবত পড়তে থাকবো, আমি 1 ঘন্টা যাবত পড়তে থাকবো, এই ক্ষেত্রে কি হবে? ফর এক্সাম্পল, I have been reading book for an hour. আমি 1 ঘন্টা যাবত বইটি পড়তে থাকবো, আমি 1 ঘন্টা যাবত পড়তে থাকবো। I have been reading the book for an hour. আমি 2 ঘন্টা যাবত আমি 2 ঘন্টা যাবত
বইটি পড়তে থাকবো। I have been reading the book for 2 hours. আমি সকাল থেকে বইটি পড়তে থাকবো। এই ক্ষেত্রে হবে, কারণ যখন ধরিয়া বা যাবৎ শব্দটি থাকে সেই ক্ষেত্রে হয় ফর বসে, এবং থেকে বা থাকিয়া শব্দ থাকলে সেই ক্ষেত্রে সিন্স বসবে। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যদি কোনো সময় যদি বিফোর শব্দ মানে পূর্ব শব্দ থাকে সেই ক্ষেত্রে বিফোর হয়, এবং পর শব্দ থাকলে আফটার হয়। এটা আমাদের সুন্দরভাবে দেখতে হবে, এই বিষয়টা লক্ষ্য ঠিক রাখতে হবে। এখন যেহেতু যে এই উদাহরণটা কি আছে বলা হয়েছে এখানে, আমি 2 ঘন্টা যাবত বইটি পড়তে থাকবো। এটা ছিল আগেরটা, তাই না? কেন বর্তমান কি আছে, আমি সকাল থেকে পড়তে থাকবো। আমি সকাল থেকে পড়তে থাকবো। এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে হবে I have been reading. I have been reading since for the morning. I have been reading the book since for morning. আমি সকাল থেকে বইটি পড়তে থাকবো। সে 2 ঘন্টা যাবত টিভি দেখতে থাকবে, টেলিভিশন দেখতে থাকবে। এখানে কি হবে, he will have been watching TV for 2 hours. সে 2 ঘন্টা যাবত টিভি দেখতে থাকবে, মানে টেলিভিশন দেখতে থাকবে। তাহলে he will have been watching TV for 2 hours. আজকে এই পর্যায়ে সকলকে শুভকামনা করে আজকের ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমরা প্রত্যেকটা রোল গুরুত্ব সহকারে ফলো করব। এতে আশা করি সকলে উপকৃত হব, কারণ অ্যাটেনটিভলি হব পড়াশোনার প্রতি আমরা সকলে। তাহলে ঠিক আছে, সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।